হ্যাঁ বন্ধুরা, তোমরা কীরকম আছো? আশা করি ভালোই আছো। আমি ভালোই আছি। আমি আজকে বানাচ্ছি চকলেট কেক হাফ কেজি। তো আমি ভেবেছি আজকে একটু বেকারি স্টাইলের কেক একটু ট্রাই করি, বানিয়ে দেখি হয় কি না আমার থেকে। তো ওরকমই আমি বানিয়েছি। তো তোমরা ফুল ভিডিওটা দেখবে, দেখার পরে বলবে যে হয়েছে কি না আমার কেকটা বেকারির মতো। তারপরে দেখো আমি ক্রিমে তোমার চকলেট গানাশ মিলিয়ে চকলেট ক্রিম করে নিয়েছি। এবার এরকম করে গ্লাসে ঢুকিয়ে ক্রিমটা ভালো করে ভরে নিলাম। এবার বেসের মধ্যে ক্রিম অল্প নিচে দিকে লাগাবো। আর দেখো কেকটা কি হয়েছিল, একটু ফ্ল্যাট হয়েছিল, হাইটটা একটু কম হয়েছিল। এর জন্য আমি কেকটাকে 2 পার্ট করেছি, 3টা লেয়ার করিনি, দুটো লেয়ার করেছি। তো দুটো লেয়ার করেছি, এর জন্য আমি একটু ক্রিম বেশি করে দিচ্ছি। যেহেতু দুটো লেয়ার করেছি, তিনটে লেয়ার করলে আমাদের ক্রিমটা অল্প অল্প দিলে হয়ে যায়। যেহেতু দুটো করেছি, এর জন্য আমি একটু বেশি করে ক্রিম দিয়েছি। না হলে কি হবে, আমার কেকের ওজনটা একটু কম হয়ে যাবে, আর কেকটা দেখতেও ভালো লাগবে না, ফ্ল্যাট ফ্ল্যাট লাগবে। এর জন্য দেখো আমি অনেক বেশি করে ক্রিম দিয়েছি। তারপরে এবার দেখো চকলেট গানাশ দিয়ে ভালো করে ভর্তি করে গানাশ দিব, কেন কি একটার মধ্যেই দেব। আর এমনি আমি চকলেট কেক বানালে আমি গানাশ একটু বেশি দিই। তো তারপরে দেখো ভর্তি করে চকলেট গানাশ দিয়েছি। এবার দেখো লাস্ট লেয়ার যেটা, ওইটা দেব। তো জল দিয়ে কিন্তু সোকিং করব, জল দিয়ে সোকিং করতেই লাগবে। চকলেট কেকে অনেক বেশি জল দিয়ে সোকিং করতে হয়। তারপরে দেখো আবার সেম প্রসেস, ক্রিম দিয়ে ভালো করে ফ্রস্টিং করে এবার তোমার ক্রাম কোটিংটা করব। তো ক্রাম কোটিং করতে ক্রিম একটু কম লাগে, তো এইভাবে আমি করছি। দেখো আর কি হয়েছিল জানো, আমার ক্রিমটা চকলেট দেওয়ার সাথে সাথে ক্রিমটা একটু থিক হয়ে গেছিলো। তো থিক হওয়ার জন্য দেখো একটু করতে একটু অসুবিধা হয়। ক্রিম সবসময় তোমার বেশি ওভারবিটও করতে হয় না, আর থিক হলেও প্রবলেম হয়। আর তোমার একটু কি বলে, একটু পাতলা থাকলে একটু ক্রিমটা যদি মেল্ট হয়ে যায় ওটাও প্রবলেম হয়। তো আমাদের আর চকলেট দিলে একটু থিক হয়ে যায়, কিন্তু ওরকম করেই দেখো আমি করছি। আর ক্রিম যদি ওভারবিট করি তাহলে আমাদের কেকেরও ফিনিশিং ভালো হয় না। এর জন্য ক্রিমটা সবসময় আমাদের পারফেক্টভাবে বিট করতে হয়। তো এইভাবে দেখো ক্রাম কোটিং করে নিচ্ছি। এবার দেখো ফাইনাল আইসিংটা করব। চকলেট কেক তো এরকমই কালার রেখেছি, অ্যাকচুয়ালি ডিজাইনটা আমি নিজের থেকে দিয়েছি। কাস্টমার আমাকে বলছিল নিজের থেকে দিতে, তো নিজের থেকে দিতে বলছে, এর জন্য আমি ভেবেছি আজকে একটু আলাদা করে একটু ডিজাইন করে দেখি, বেকারি স্টাইলে বানাই দেখি হয় নাকি। তো ফার্স্ট টাইম আমি এরকম করে বানিয়েছি। তা দেখো পাইপিং ব্যাগে ঢুকিয়ে আমি করছি। এবার দেখো ভালো করে প্যালেট নাইফ দিয়ে আর স্ক্রেপার দিয়ে দেখো সাইডগুলোকে আগে ক্লিন করব, তারপর উপরটাকে করব। তারপরে এবার তোমাদেরকে একটা কথা বলছি, আমার ভয়েসগুলো যেন কীরকম হয়। আমার অ্যাকচুয়ালি ভয়েস ওভার করার মাইকটা আমার কাছে নেই, তো জানি না কীরকম হয় ভয়েসগুলো। আমি পরে শুনলে
পরের ভিডিওটা দেখলে বুঝতে পারি যে ভয়েসটা অনেক মানে বাজে হয়েছে। এবার দেখো আমি সাইডটাকে কম করে দিয়েছি, কম করে এবার ওপরটাকে ক্লিন করে দিচ্ছি। মানে ক্লিন যতবারে না হয় অতবারই আমি ভালো করে করি। ক্লিন না করলে আমাদের কেকের ফিনিশিংটাও মানে আসে না, আমাদের ডিজাইনটাও ভালো করে বোঝা যায় না, মানে ফুটে ওঠে না। তো এবার দেখো পাইপিং ব্যাগে আমি চকলেট গানাশ ভরে নিয়েছি। এবার দেখো আমি কি ডিজাইন করব তোমরা দেখে নাও। তো এরকম করে এক সাইডে চকলেট মানে অ্যাপ্লাই করব, আর এই যেরকম করে ড্রিপিং করছি। আর এক সাইডে করব তো এরকম করে আগে দাগ দিয়ে বর্ডার করে নিলাম। তাহলে কি হবে, আমার ধরো ভালো করে হবে, সাইডে যাবে না, ওই সাইডে যাবে না, মানে এই চকলেট গানাশটা এই ডিজাইনটা। তো এরকম তোমরা যদি এরকম করে করো, এরকম ডিজাইন করো, তো এরকম করে করবে। আমি তোমাদেরকে বলবো যে এরকম একবার ট্রাই করবে এরকম ডিজাইন করার। তো যদি করো এরকম করে করবে, ডিজাইনটা কিন্তু দেখতে ভালো লাগে অনেক। তো তোমরা করতে পারো এরকম। এবার দেখো আমি তোমাদেরকে দেখাবো চকলেট গার্নিশিং মানে বানিয়েছি আমি, চকলেট গানাশ দিয়ে চকলেট গার্নিশিং করেছি। তো কীভাবে, যেটা নাকি আমি কেকের উপরে ডিজাইন করব বানিয়েছি এরকম করে দেখো। এবার দেখো মানে কখন কেটেছি জানো, চকলেটটা যখন একটু একটু মানে শক্ত হয়ে গেছিলো, বেশি শক্ত মানে বেশি টাইট হয়ে গেলে কিন্তু করতে পারবে না। যখন একটু একটু মানে দেওয়ার পরে একটু পরে ধরো 2 মিনিট পরে হাত দিয়ে ধরে দেখবে একটু যখন শক্ত শক্ত হবে তখন এরকম করে ডিজাইনটা করবে। দেখো নাইফ দিয়ে আগে কেটে নেবে ভালো করে, মানে স্কোয়ার করে, তারপরে এই যে দেখো নোজেল দিয়ে এরকম মিডিলটাকে এরকম করে দেবে। তো আমার লেগেছিল 3টা কিন্তু হয়নি, দুটাই হয়েছে। যাই হোক ফার্স্ট টাইম করেছি তো দুটাই হয়েছে। মানে আমি আগে কোনো দিন এরকম ডিজাইনে মানে ট্রাই করিনি, আর এরকম চকলেট গার্নিশিংও বানাইনি, তো ফার্স্ট টাইম করেছি। তা যাই হোক ভালোই হয়েছে। এবার দেখো আমি এই 2D নোজেল দিয়ে এরকম করে রোজ বানিয়ে দিলাম। আর দেখো এই যে বানিয়েছিলাম যে গার্নিশিংটা এরকম করে দুটো এরকম লাগিয়ে দেবো, বাস এটাই হলো আমার ফাইনাল লুকটা কেকের। তো তোমাদের কীরকম লেগেছে বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবে আর কমেন্টে বলবে কীরকম লেগেছে, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিবে। আর এবার দেখো আমি নাম লিখে দিচ্ছি, যার বার্থডে ছিল হ্যাপি বার্থডে, আর নাম লিখে দিয়েছি হ্যাপি বার্থডে তানিশা। তো আমি একটু ফাস্ট করে দিয়েছি এখানে, কেন কি ভিডিওটা অনেক লং হচ্ছিলো। তো দেখো এবার দেখো কীরকম লেগেছে তোমাদের। তো প্লিজ তোমাদেরকে বারবার বলছি সাবস্ক্রাইব করে দিও।